আমি করে উপকৃত হয়েছি, যেমন উপকৃত হয়েছি যে তারা অনেক অল্প সারে আমি অনেক অল্প সারে 20% করেছি এবং পাশেও আমি আমার মতো ইচ্ছাকৃতভাবে করেছিলাম। করে আমি দেখলাম যে এই আলুটা অনেক ভালো, মানে এই আলুটা যেরকম তো একই সাইজের হয়, মৃত্তিকা ইনস্টিটিউটের আলুটা একই সাইজের হয়। আর পক্ষান্তরে আমি যে আলুগুলো আলাদা করেছি তারা কিন্তু একই সাইজের হয় না, একাত আলু একাত রকমভাবে হয়। আর এটাতে অনেক অল্প সার ব্যবহারের জন্য আপনার জমির মানটা ভালো থাকে। জমি যেটা আমাদের সম্পদ, এই জমির মানটা ভালো থাকে। যদি সার যদি বেশি ব্যবহার করা হয় তাহলে সে জমি আস্তে আস্তে সে জমির মান আস্তে আস্তে কমে যায়। মাটি পরীক্ষা করে আমি কি পরিমাণ জমিতে সার দেওয়া লাগে সেই পরিমাণ আমি সার দিয়েছি। আর সেই তুলনায় আমি এই কৃষক যেভাবে অতিরিক্ত সার জমিতে দিচ্ছে আর আমি যে সুষম সার জমিতে দিচ্ছি এবং জৈব সার ডলচুন দিচ্ছি, এতে আমার কৃষকের থেকে আমার ভালো ফলন আমি আশা আর কি পাচ্ছি আর কি। তো আমি এই মাটির উর্বরতা রক্ষার্থে যে এই মাটি পরীক্ষার কোনো ভিত্তি নেই আর কি। মাটি পরীক্ষা করলে খুব অল্প খরচে কৃষক আর কি অধিক লাভবান হবে আর কি। আমাদের এইখানে একটি আলুর প্লট করা হয়েছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট থেকে। 20 শতক জায়গাতে আলু মানে চুন প্রয়োগের মাধ্যমে আলুর উৎপাদন বৃদ্ধির যে প্রক্রিয়া এবং কম সার প্রয়োগে সুষম সার প্রয়োগ করার মাধ্যমে যে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, সেই একটা পরীক্ষামূলক প্লট এখানে তৈরি করা হয়েছে। সেখানকার তদারকি করেছি আমি। এখানে কৃষকের প্লট এবং মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের যে গবেষণা প্লট দুইটা পাশাপাশি করা হয়েছে। তো এইখানে আমরা আজকে আলু উত্তোলন করছি। আলু উত্তোলন করার ইয়েতে দেখেছি যে কৃষকের প্লটের থেকে চুন প্রয়োগের মাধ্যমে সুষম সার প্রয়োগের মাধ্যমে যে আলুটা করা হয়েছে সেখানে আলুর ফলন কৃষকের প্লটের থেকে বেশি হয়েছে এবং আলুর সাইজগুলো এবং ত্বক অনেক সুন্দর হয়েছে। এখানে রোগ এবং পোকার আক্রমণ খুবই কম। এখানে অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো অ্যাসিডিক সয়েল। এই অ্যাসিডিক সয়েল কীভাবে ম্যানেজ করে আমরা ফসল উৎপাদন করব, কৃষকের লাভবান হবে, সেই প্রযুক্তি নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি ডলচুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তো ডলচুন এই অঞ্চলে যে মাটির বিশেষ করে টানান অঞ্চল হলো আলুগ্রহী উৎপাদন এলাকা। এই উৎপাদন এলাকাতে আলুর ফলন করতে কৃষকরা অনেক সার ব্যবহার করে, কিন্তু আমরা মাটি পরীক্ষার মাধ্যমে আমরা যে গবেষণা কার্যক্রম চলে যাচ্ছি, প্রায় 3 ভাগের 1 ভাগ সার প্রয়োগ করলেই সুষম সার ভিত্তিতে এবং ডলচুন যদি আমরা প্রয়োগ করি তাহলে কৃষক অনেক সারের খরচ কম হবে। প্রায় আমাদের তানোর এলাকায় 13,135 হেক্টর যে এবার আলু হয়েছে, এখানে প্রতি হেক্টরে কৃষকের প্রায় 30,000 টাকা বেশি খরচ হয়েছে। প্রায় 40 কোটি টাকা আননেসেসারি খরচ হয়েছে এই আলু উৎপাদন। আমরা যদি এই মাটি পরীক্ষার মাধ্যমে আলু উৎপাদন করি, আলুর উৎপাদন ভালো হবে, খরচও কৃষকের কমবে এবং সরকারও এখানে লাভবান হবে, সার আমদানিতে খরচ কম হবে। এবং আমাদের যে আলুর যে বাজার মূল্য, যে গ্রেডিং সাইজ, এগুলো দেখে আলুর বাজার মূল্য কি চাষিরা পাবেন এবং এই এলাকার যে মাটির স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাও আমরা ভালো থাকবে এবং সর্বোপরি মাটির পরিবেশ আমরা অতিরিক্ত সার ব্যবহার যে কমাইতে পারি তাহলে মাটির পরিবেশও ভালো হবে। আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই 1961 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা মাটির যে স্বাস্থ্য, এই মাটির স্বাস্থ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছি। এই জন্য বিভিন্ন রকম গবেষণা কাজ করে যাচ্ছি। আমাদের এই এলাকাটা যেখানে বরেন্দ্র এলাকা, ইভেন রংপুর এবং রাজশাহী যে বিভাগের মধ্যে, এখানে এই মাটির একটা সমস্যা হলো যে মাটিগুলো অম্লীয় হয়ে গিয়েছিল, ধীরে ধীরে অনেকখানি অম্লীয় হয়ে গিয়েছে। তো বিভিন্ন সমস্যা আছে মাটির। অম্লীয় যেটা আমরা বলি, আমরা 5.5 pH এই মাত্রা বা তার নিচে যদি হয় এটা হাইলি অ্যাসিডিক, মানে অতিমাত্রা অম্লীয়। যদি এটা হয় তাহলে ফলনে এফেক্ট করবে এবং সাথে সাথে যে আমরা যে এখানে যে সমস্ত মাঠ ফসল আমরা উৎপাদন করি সেই উৎপাদনে আমাদের ঘাটতি হবে, প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন আমরা করতে পারবো না। এই জন্য এটা আমরা যখন দেখলাম যে এখানে এই এলাকার মাটিতে অ্যাসিডিফিকেশন ঘটছে, এটা আমাদের প্রায় 20 বছর আগে থেকে এটা অবজারভেশন করে আমরা দেখলাম যে এটার একটা ব্যবস্থাপনা নেওয়া উচিত, সেটা গবেষণার মাধ্যমে। এখন অনেক জায়গায় আপনি দেখেছেন যে ডলোমাইট ব্যবহার করা হচ্ছে, এটা কৃষকরা সচেতন হয়েছে। ডলোমাইট ব্যবহার করলে চুন, যেটা আমরা বলি সাধারণ ভাষায়, যে আমার
পিএইচ এর উন্নত হচ্ছে, এত উপর দিকে আসছে, সাথে সাথে উদ্ভিদ যে নিউট্রিয়েন্টস গুলো নেয়, মানে মাটির যে খাদ্যগুলো আছে, অন্যান্য খাদ্যগুলো অ্যাভেলেবল হয়, সহজলভ্য হচ্ছে। ফলে আমাদের একদিকে আমরা সারের ব্যবহার আমরা কম করছি, কিন্তু উৎপাদন কিন্তু বাড়ছে। সারের ব্যবহার কম করতে হচ্ছে, অতিরিক্ত সার ব্যবহার করলে মাটির ক্ষতি হয়, এই ক্ষতি থেকে আমরা একদিকে বাঁচতেছি, এবং যে আমাদের যে উৎপাদিত ফসলগুলো স্বাস্থ্যকর হচ্ছে, সুন্দর হচ্ছে। আলুতে আপনি এটা খুব এভিডেন্টলি আমরা দেখছি, একেবারেই যে ফলন কিভাবে বাড়তেছে, এটার স্কিন কালারটা সুন্দর হচ্ছে, এবং আমাদের যে সংরক্ষণ ক্যাপাসিটি, নর্মালভাবে যারা কৃষক উৎপাদন করতো সেটার থেকে যখন আমি এইভাবে এই প্রযুক্তিতে যখন উৎপাদন করছি, এটা সংরক্ষণ ক্যাপাসিটি বাড়ছে। হ্যাঁ, আগে দেখা যেত যে 8-10% পচে নষ্ট হয়ে যেত, হ্যাঁ, আমাদের সংরক্ষণাগারে। এটা কিন্তু এখন 2-3% নেমে আসছে এগুলো এই কাজে, এবং যে বিভিন্ন ডিজিজের যে আক্রমণ, সেটাও কিন্তু এই পদ্ধতিতে আমাদের এটা কম দেখতেছি আমরা।